নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কিভাবে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কেক বানানো যায়, অথবা বলতে পারেন এটা এগলেস কেক। তো চলুন রেসিপিটা শুরু করি। আর আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব 1 বাটি মতো ময়দা, তারপর দিয়ে দেব হাফ বাটি মতো চিনি। চিনিটা আমি গুঁড়িয়ে নিয়েছি। এখানে আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার, আর একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা। তারপর সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এখানে আমি 1 বাটি মতো রিফাইন্ড অয়েল ইউজ করেছি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। তারপর সমস্ত মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে দুধ দিয়েও ভালোভাবে ব্যাটারটা রেডি করে নেব। এখানে আমি একটা হ্যান্ড বেটার দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এই রকম রাখবো। তারপর দিয়ে দেব বাটারস্কচ ফ্লেভার। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ফ্লেভার ইউজ করতে পারেন। আর যদি বাটারস্কচ ফ্লেভার না থাকে তাহলে এখানে এলাচের গুঁড়িও ইউজ করতে পারেন। তারপর একটা কেক মোল্ড অথবা কেক টিন নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে অয়েল। অয়েলটা ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ ময়দা। ময়দাটাও ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব, আর এক্সট্রা ময়দাটা ফেলে দেব। রেডি হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম রেডি করে রাখা ব্যাটারটা এইভাবে একটু ঝাঁকিয়ে নেব, যাতে এর মধ্যে থাকা বাবলসগুলো সব বেরিয়ে যায়। তারপর দিয়ে দেব কয়েকটা কাজু আর কয়েকটা আমন্ড। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, অথবা টুটি ফুটিও দিতে পারেন। তারপর চুলার ওপর একটা পাতিল বসিয়ে দিয়েছি। তারপর রেডি করে রাখা ওই ব্যাটারটার ওপর ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তারপর ওই পাতিলের ওপর একটা স্ট্যান্ড রেখে দিলাম। কেকের ব্যাটারটাও বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিট মতো রেখে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। ফিরে আসলাম 40 মিনিট পর। দেখে নেব কেকটা রেডি হয়েছে কিনা। ফয়েল পেপারটা উঠিয়ে নিলাম, আর একটা এরকম ছুরি নিয়ে নিয়েছি, সেটা বসিয়ে দেখে নেব। দেখুন ছুরির মধ্যে কিছু লেগে নেই, মানে কেকটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার কেকটা নামিয়ে নিয়েছি। এবার ছুরিটা দিয়ে চারিপাশটা এইভাবে ঘুরিয়ে নেব, যাতে কেকটা সহজেই নামিয়ে নেওয়া যায়। তারপর একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের উপর কেকটা উপর করে দেব। তারপর হাতে করে এইভাবে ঝাঁকিয়ে দেব। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে। একবার কেটেও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন ভেতর থেকেও কত সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন হয়েছে। এটা বাড়ির বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে।
আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।